টি-20 অধিনায়ক লিটন কুমার দাসের সাথে সাকিব আল হাসানের মিল খুঁজে পান টাইগারদের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। অধিনায়ক হিসেবে লিটন আগের চেয়ে অনেক পরিণত হয়েছে বলেও মনে করেন তিনি। শুধু তাই নয়, টাইগারদের অধিনায়ক হওয়া মোটেও সহজ কাজ নয় বলেও জানান তিনি। আসন্ন আরব আমিরাতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে প্রেস কনফারেন্সে এসব কথা বলেন সালাউদ্দিন। নাজমুল হোসেন শান্ত টি-20 ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়ার পর এই ফরম্যাটে অধিনায়ক দেওয়ার জন্য খোঁজ চালায় বিসিবি। টি-20 নতুন অধিনায়ক হিসেবে যে ২-৩ জনের নাম ছিল আলোচনায়, তার শীর্ষে ছিলেন লিটন কুমার দাস। শেষ পর্যন্ত তাকেই দেওয়া হলো এই দায়িত্ব। তবে এই দায়িত্ব পালন করার পথটা মোটেও মসৃণ হবে না লিটনের জন্য। টিম কম্বিনেশনের সঙ্গে মানিয়ে নেওয়া, নিজের পারফরম্যান্স ভালো করা, সবকিছুর দায়িত্বই থাকে অধিনায়কের কাঁধে। ঠিক তেমনটাই বললেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। বললেন, টাইগারদের অধিনায়ক হওয়া মোটেও সহজ কাজ নয়। বাংলাদেশ টিমের ক্যাপ্টেন মানে আসলে পুরো দেশেরই ক্যাপ্টেন। এটা আমাদের মানতে হবে। আপনারা হয়তো অনেকে অনেক অপছন্দ করেন, অনেকে হয়তো অনেক ক্যাপ্টেন দিলে আপনাদের হয়তো মাথা গরম হয়ে যায়, কিন্তু বাংলাদেশ টিমের ক্যাপ্টেন্সি করাটা যদি আপনারা বাইরে থেকে মনে করতে পারেন যে অনেক সহজ, এটা অনেক সহজ কাজ না। বাংলাদেশি ক্রিকেট ভক্তদের আবেগ ভালোই জানা লিটনের, তাই অধিনায়ক হিসেবে লিটন আগের চেয়ে অনেক পরিণত হয়েছে বলেও মন্তব্য করেছেন কোচ। করলেন সাকিবের সাথে তুলনাও। ক্যাপ্টেন হিসেবে যে রিকোয়ারমেন্টগুলো দরকার, যেভাবে টিমকে উদ্বুদ্ধ করা, স্ট্র্যাটেজি কি বলেন, সব দিক দিয়ে তার আমার মনে হয় সে খুবই ভালো। লিটনকে আমরা সবসময় একটু অন্যভাবে দেখি, কথা কম বলে, হয়তো আপনাদের সাথে হয়তো কথা কম বলে, বা যারা কাছে থেকে মিশে তারা হয়তো তাদের সেই ভুল ধারণা হয়ে যাবে, যেই ভুল ধারণা আপনাদের সাকিবের বেলায় ছিল। লিটন দাসের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ টিম ম্যানেজমেন্টের এই প্রত্যাশার যথার্থ প্রমাণ করা, আর সেই পথে প্রথম মিশনটাই হতে পারে আরব আমিরাত সফর। ফারজানা জাহান প্রিয়া, ডিবিসি নিউজ।